খুব সাবধান। একটু ইসলামিক যখন হয় তখন ইহুদি কালচার আমাদের মধ্যে ঢুকে যায়। রাতের 12টা বাজতে দেরি হয়, কিন্তু মানুষের ঘুমার আওয়াজে ঘুম ভাঙতে দেরি হয় না। আছে না ভাই? আছে। এই জন্য সাবধান, তোমার ধর্মের মধ্যে কোনো প্রভাবাদী নাই, তোমার ধর্মের মধ্যে আরেকজনকে কষ্ট দেওয়ার কোনো অভিযান নাই। অথচ তোমার রাসূল তোমার জন্য যে দিন নিয়ে আসছে, ওই দিনটা আরেকজনকে উপকার করার জন্য আসছে, কাউকে কষ্ট দেওয়ার জন্য তোমার ধর্মের মধ্যে কোনো আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأعرض عمن تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا ذلك مبلغهم من العلم إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بمن اهتدى. وقال تعالى يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام. محبوب درگاہ کبریا بلد المولا بکمالہ سدروشن زمین و آسمان کشفت تجا بجمالہ مشتاق دیدار خدا حسنت جمیع خصالہ نامز مصطفى صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আমরা সকলে নামাজের দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আপনাকে এবং আমাকে দুনিয়াবী বিভিন্ন কাজ থেকে ফারেক করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে তার ঘর তথা মসজিদ নামক স্থানে আগে আগে আসবার মতন বসবার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে সকলের সমস্বরে মহাব্বতের সহিত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আরবি মাসের রজব মাস এসে পড়েছে, রজব মাসের 5 তারিখ। অনেকে হিসাব রেখেছি তো অনেকে হিসাব রাখি নাই। মুসলমানদের হিসাব রাখা উচিত তাদের সাথে, যদিও বিশ্বের মধ্যে ইংরেজি হিসাব চলে, তবে মুসলমানদের ইমানদারের অনেক আমল চাঁদের সাথে সম্পৃক্ত। কারণ চাঁদ দেখে রোজা রাখতে হয়, চাঁদ দেখে রোজা ভাঙতে হয়, চাঁদ দেখে হজ করতে হয়, চাঁদ অনুযায়ী হজের বিধান শেষ হয়। তো এরকম ভাবে অনেকগুলা আমল রিলেটিভ হয়েছে চাঁদের সাথে। এই জন্য 2025 সাল পাড়ি দিয়ে 2026 সাল আসবে। আবার যুবকরা খুব সাবধান। 31 তারিখ যখন হয় তখন ইহুদি কালচার আমাদের মধ্যে ঢুকে যায়। রাতের 12টা বাজতে দেরি হয়, কিন্তু মানুষের বোমার আওয়াজে ঘুম ভাঙতে দেরি হয় না। আছে না নাই? আছে। এই জন্য সাবধান, তোমার ধর্মের মধ্যে কোনো বোমাবাজি নাই, তোমার ধর্মের মধ্যে আরেকজনকে কষ্ট দেওয়ার কোনো বিধান নাই। তবে যুবক, তোমার রাসূল তোমার জন্য যে দিন নিয়ে আসছে, ওই দিনটা আরেকজনকে উপকার করার জন্য আসছে, কাউকে কষ্ট দেওয়ার জন্য তোমার ধর্মের মধ্যে কোনো উৎসব নাই। তুমি যদি বিজাতির ধর্মের উৎসব পালন করো, আজকে তোমরা জানতেছো না যে তোমরা কোন ধর্মের মধ্যে তোমরা আগাইতেছো, কোন ধর্ম কোন উৎসব তোমরা পালন করতেছো। কোন রাজ্যের মধ্যে মুশরিকরা এরকম দেবতার পূজা করত, দেবতা যেই দেবতাটা ছিল দুই মুখী দেবতা, তার মুখ একটা সামনের দিকে ছিল, আরেকটা চেহারা পিছন দিকে ছিল। আমার কথা যদি বিশ্বাস না হয়, তাহলে অনেক শিক্ষিত সমাজ আছেন, ইউটিউবে গুগলে সার্চ দিয়ে দেখবেন যে এই যে নতুন বছর যে আসতেছে 2026, তার প্রথম মাস হইল জানুয়ারি মাস। কি মাস? জানুয়ারি মাসের নামকরণ হয়েছে জানুস নামক দেবতা থেকে। জানুস নামক দেবতা, এই জানুস নামক একজন দেবতা আছে, যারা মুশরিকরা রোমানরা এরকম তাদেরকে পূজা করতো, তাকে পূজা করতো, তার কাছে যায় বিগত বছরে যা কিছু গুনাহ খাতা করেছে, যা অপরাধ করেছে, ওই জিনিসগুলা ক্ষমা চাইতো। আর সামনে যখন রাত 12টা বাজতো, তখন সামনের চেহারার দিকে আইসা বলতো যে আগামী যে ভবিষ্যতের যে সামনে যে বছরটা আসতেছে, এই বছরে আমাদেরকে তুমি কল্যাণ এবং তুমি বরকত, আমাদেরকে ভালো সফলতা এনে দাও। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে একজন দেবতার সামনে এসে, যে দেবতাটা দুইটা দিকে তার মুখ, দুইটা দিকে কি তার মুখ, এই দুইটা দিকে মুখ, একদিকে হলো সামনের একটা চেহারা, পিছনে একটা চেহারা, মাথা একটাই। মাথা কয়টা? একটাই। মানে গুগলে সার্চ দিয়ে দেখেন, ছবি সহ আসবে। তো মাথা একটা, দুইটা মুখ। এই দেবতার নাম হলো জানুস। কি নাম? জানুস। এই জানুস এই দেবতার নামকরণে মাসের প্রথম নাম রাখতে হলো জানুয়ারি মাস। কি রাখছে? জানুয়ারি মাস। এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই যে মে মাস, এটাও একটা দেবতার নাম। জুন, এটাও একটা দেবীর নাম। এরকম অনেকগুলা এরকম দেব দেবীর নাম দিয়ে কি করছে, এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এরকম অনেকগুলা আছে দেবতা। আমি শুধু জানুয়ারিটাই বলতেছি। জানুস নামক দেবতা দুইটা মুখ, একটা মুখ হইল যে অতীতে যা কিছু আছে অতীতের জন্য ক্ষমা চায় সামনে যাইয়া, আর যখন নতুন বছর এসে যায়, নতুন বছরের পয়লা দিন, আরেক সামনের মুখের সামনে এসে পিছনের মুখ যেটা, সেটা হলো অতীতের জন্য, আর সামনের মুখ যেটা থাকে সেটা হলো ভবিষ্যৎ। মানে যে বছরটা নতুন আসলো, এই ভবিষ্যৎ, এই বছরটা যেন ভালো মন্দ কাটে, এই জন্য তার কাছে চাওয়া হয়। আপনি গুগলে জানুস থেকে সার্চ দিন, অথবা জানুয়ারি নাম কি কারণে রাখা হইল, তার নামকরণ কি, জানুয়ারি মাসের নামকরণ, এটা সার্চ দিলে দেখবেন সুন্দর দুই মুখওয়ালা একজন দেবতা আসবে, নাম হলো তার জানুস। ওই জানুস থেকে কি হইতেছে জানুয়ারি মাস। আমাদের যুবকরা জানি না যে আমি কার ধর্ম পালন করতেছি,
অথচ আমি হ্যাপি নিউ ইয়ার পালন করতেছি, শুভেচ্ছা জানাইতেছি, আমি রাতের 12টা বাজে বোমা উড়াইতেছি, মানুষের ঘুম ডিস্টার্ব করতেছি, বাচ্চাদের কলিজা কাঁপায় ফেলতেছি। এটা কি আমার গুনাহ হচ্ছে না? এটা তো আমার ধর্ম না। আমার ধর্ম হচ্ছে ইবাদত বন্দেগী করা, আমার ধর্ম হচ্ছে তুমি আল্লাহ তাআলার কাছে সিজদা দেওয়া। আমার ধর্মের সামনে এরকম রমজান মাস আসতেছে, রোজা রাখা, দান সদকা করা, যে সমস্ত কাজগুলো করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হয়ে যায়, আল্লাহর রাসূল যে সমস্ত কাজগুলো আমাদেরকে করে দেখাইছেন, সাহাবীরা যেভাবে কাজগুলো করে দেখাইছেন, ওই সমস্ত কাজগুলো করলে সে আমরা আখিরাতমুখী হতে পারবো। আর যদি এই সমস্ত কাজ না করে আমার চাল চলনে আমি মুসলমান, আমি মুসলমানের ঘরের সন্তান, আমি একজন ঈমানদার বান্দা, আমি একজন এরকম ইসলাম নামক আমার লেবেল লাগাইয়া যদি আমি বিজাতিদের ধর্ম উৎসব যদি পালন করি, আর যদি সবাইকে যদি হাই হ্যালো করে হ্যাপি নিউ ইয়ার 31st নাইট যদি পালন করি, তাহলে আমার মুসলমানিত্ব থাকে না। তাহলে এই কাজ কর্মের মাধ্যমেও আমাদেরকে এভাবেই আগাম দিতেছে যে আমি আখিরাতকে তেমন বিশ্বাস করি না, অথবা আখিরাতকে বিশ্বাস করলেও দুনিয়ার উৎসব পালন করার ক্ষেত্রে আমি এটা বুঝাইতেছি যে আমি দুনিয়ার খেল তামাশা রং তামাশার মধ্যে মেতে আছি। খুব সাবধান যুবক, মুসলমান মুসলমান তোমার জন্য 31st নাইট নয়, তোমার জন্য হ্যাপি নিউ ইয়ার প্রথম এরকম উৎসবের দিন নয়, তোমার উৎসবের দিন হইল রমজান মাস, তোমার উৎসবের দিন হইল লাইলাতুল কদর। তুমি যদি উৎসবের রাত পালন করতে হয়, তুমি শবে বরাত আর লাইলাতুল কদর, নিসফে শাবান এবং লাইলাতুল কদরে তুমি উৎসব পালন করবা, ইবাদত করবে, কিংবা আবার আতশবাজি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগি যেন আখিরাত কেন্দ্রিক বানানোর তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার মোহ এবং দুনিয়ার লোভ লালসা থেকে আমাদেরকে যেন বিরত থাকার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আর শয়তান নামক দুশমনের মধ্যে যে 4 দুশমন আছে, এই 4 দুশমন থেকে আমাদেরকে হেফাজত রাখার তৌফিক দান করুন এবং আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।